ইতিহাস এর পর্বের মধ্যে আমরা আগে শুনে এসেছি যে আল্লাহ তাআলা আরশ এর আলোচনা, কুরসির আলোচনা, আসমান জমিন, সাত আসমান সাত জমিন, নদী, পাহাড় পর্বত আল্লাহ তাআলা শুরু থেকে কিভাবে বানাইছেন। এখন আমরা ফেরেশতার আলোচনা গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। ফেরেশতার আলোচনা গত সপ্তাহে আমরা ফেরেশতাকে আল্লাহ তাআলা কীভাবে তৈরি করছেন, সৃষ্টি করছেন, ফেরেশতার আধিক্যের বিষয়ে আমরা আলোচনা শুনেছি। সে আলোচনা এখনও শেষ হয়নি। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কত পরিমাণ সৃষ্টি করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আসাকিরের একটা হাদিসে আছে যে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না ফিল জান্নাতি লা নাহরান, জান্নাতের মধ্যে একটা নহর আছে। বলেন কি আছে? একটা নহর আছে, একটা নদী আছে। মা ইয়াদখুলুহু জিবরিলু মিন দাখলাতিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবার সেই এই নহরের মধ্যে, নদীর মধ্যে যখন তিনি প্রবেশ করেন, যান, ফায়াখরুজু ফায়ান তাফিদু ইল্লা খালাকাল্লাহু মিন কুল্লি কতরাতিন তাকতুরু মিনহু মালাকান, তিনি সেই নদীর মধ্যে যাওয়ার পরে সেখান থেকে বের হয়ে শরীরকে একটা ঝাড়া দেন। জিবরিল আলাইহিস সালাম শরীরকে এটা কী করেন? ঝাড়া দেন। শরীরকে ঝাড়া দেওয়ার পরে সেখান থেকে যতগুলো পানির ফুটা বিন্দু পড়ে, প্রত্যেকটা পানির বিন্দু থেকে আল্লাহ তাআলা এক একজন ফেরেশতা তৈরি করেন। বলে সুবহানাল্লাহ। কত ফেরেশতা আল্লাহ তাআলা বানান। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, শূন্য একটা নদী আছে, শূন্যে, এটাও তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, শূন্য একটা ভাসমান একটা নদী আছে। এই সবই সম্ভব আল্লাহ তাআলার কাছে। তার প্রশস্ততা এত বেশি যে পৃথিবী থেকে 7 গুণ বড়। এই নদীটা কতটুকু বড় বলেন? পৃথিবী থেকে 7 গুণ বড় সেই নদীটা। তা আসমান থেকে একজন ফেরেশতা ওই নদীতে নামেন, অবতরণ করেন। অবতরণ করার পরে এই পুরা নদীটা ভরে যায়। মানে তিনি এই নামলে মানে নদীর মধ্যে কোনো জায়গা থাকে না আর কি। তো এত বড় ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। তারপরে তিনি সেখানে গোসল করেন। তো গোসল করে সেখান থেকে যখন বের হন, তখন সেখান থেকে নূরের অসংখ্য বিন্দু বের হতে থাকে। প্রত্যেকটা বিন্দু থেকে এক একজন ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেন। বলি সুবহানাল্লাহ। এবং তারা সারা মাখলুকের তাসবিহের সমপরিমাণ তাসবিহ পাঠ করে। ওই ফেরেশতা যাদেরকে আল্লাহ তাআলা বানান। এটা তাফসীরে কুরতুবীতে আছে। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে পরওয়ারদিগার, যে আপনার সাথে কে আছেন? আপনার সাথে কেউ আছে কিনা? তা আল্লাহ তাআলা বলতেছেন যে হ্যাঁ আছেন, আমার ফেরেশতারা আমার সাথে আছে। তিনি বলতেছেন যে ওই ফেরেশতার সংখ্যা কত? কে কারে বলতেছেন? বলেন। মুসা আলাইহিস সালাম কাকে বলতেছেন? কারণ মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে সরাসরি কি করতে পারেন? কথা বলতে পারেন। তো জিজ্ঞাসা করলেন যে সে ফেরেশতার সংখ্যা কত? আল্লাহ তাআলা বলতেছেন যে ফেরেশতার 12টা গোত্র আছে। বলেন কয়টা গোত্র? 12টা গোত্র আছে। বলতেছেন যে প্রত্যেক গোত্রের সংখ্যা এত পরিমাণ, এই দুনিয়ার মধ্যে যত বালুকণা আছে, দুনিয়ার মধ্যে যত বালুকণা আছে সেই বালুকণা পরিমাণ এক দলের, একটা গোত্রের ফেরেশতার সংখ্যা। সুবহানাল্লাহ। 12টা দল, এরকম কিন্তু কয়টা আছে? 12টা গোত্র আছে। এক একটা গোত্রের ফেরেশতার সংখ্যা এত পরিমাণ। যাই হোক, এটা তাফসীরে কুরতুবীতে আছে। দুররে মানসুরের মধ্যে আছে, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর কিছু ফেরেশতা আছে, সেই আল্লাহর ফেরেশতারা আল্লাহর ভয়ে তারা এই যে অশ্রু বিন্দু প্রবাহিত করে চোখ থেকে, প্রত্যেকটা অশ্রুর ফুটার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ফেরেশতা বানান, জন্ম লাভ করেন। এবং তৎক্ষণাৎ তারা আল্লাহর ভয়ে উঠতে শুরু করে। ওই ফেরেশতাদের চোখের পানি থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা ফুটা পানি থেকে
এক একটা ফেরেশতা বানানোর পরে সাথে সাথে আল্লাহর ভয়ে ওই ফেরেশতা কি উঠতে থাকে। এটাও তাফসীরে কুরতুবীতে আছে। যাই হোক, হযরত আলা ইবনে হারুন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক দিন হাউজে কাউসারের মধ্যে ডুব দেন একবার। ডুব দেওয়ার পরে সেখান থেকে কেঁপে উঠেন। উঠার পরে শরীর থেকে প্রত্যেকটা বিন্দু থেকে এক একটা ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এটা দুররে মানসুরে আছে। আরেকটা হাদিসে আছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইসা মিন খালকিল্লাহি আকসারু মিনাল মালাইকা মা মিন শাইইন ইয়ামবুতু ইল্লা ওয়া মালাকুন মুআক্কিলুন বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফেরেশতার থেকে বেশি আল্লাহ তাআলা কোনো মাখলুক সৃষ্টি করেননি। মানে মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি মাখলুক বানাইছেন কি? ফেরেশতাদেরকে। হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে দুনিয়াতে এই জমিন থেকে যত কিছু উঠে, দুনিয়াতে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের সাথে একজন দায়িত্বশীল ফেরেশতাও জন্ম লাভ করে। ধরেন একটা গাছ উঠে, এই গাছের মধ্যে আল্লাহ তাআলা ফল দেন না? কে দেন ফল বলেন? আল্লাহ তাআলা। এই গাছের জন্য একজন ফেরেশতা আল্লাহ তাআলা জন্ম দিয়ে দিয়েছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন প্রত্যেকটা গাছের জন্য। যাই হোক, এটা মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আছে। তাফসীরে তাবারির মধ্যে এই আরেকটা কথা আছে যে হযরত হাকাম ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে বৃষ্টির সাথে অসংখ্য ফেরেশতা, বৃষ্টি পড়ে না, অসংখ্য ফেরেশতা অবতীর্ণ হয়, নাজিল হয় এই বৃষ্টির সাথে। যে এত এত পরিমাণ ফেরেশতা আসে যে মানব দানবের সংখ্যা থেকে অনেক 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 গুণ বেশি এই ফেরেশতার সংখ্যা। তারা বৃষ্টির কণাও গণনা করতে থাকে, বৃষ্টি কত ফুটা বৃষ্টি পড়তেছে এটা গণনা করে ওই ফেরেশতারা, এবং কোন বৃষ্টির ফুটা কোথায় পড়তেছে এটাও গণনা করেন, এবং ওই বৃষ্টির ফুটার মাধ্যমে এই যে ফল ফসল উৎপন্ন হচ্ছে এটা, এই রিজিকটা কে খাবে সেটাও কি ওই ফেরেশতা কি করেন, সে দায়িত্ব পালন করে থাকেন। সুবহানাল্লাহ। যাই হোক, এই আল্লাহ তাআলা এত গণিত ফেরেশতা কি বানাইছেন। কিতাবে আছে, আরও আছে যে 7 আসমানের মধ্যে পুরা 7 আসমান আমরা ইতিপূর্বে আসমানের সময়ের আলোচনা আমরা শুনেছি। একটা আসমান কতটুকু বড়, বিস্তারিত আমি কিন্তু রেফারেন্স সহকারে আলোচনা আমি আসমানের বিষয়ে করেছি, যারা ছিলেন শুনেছেন। সেই আসমান, 7 আসমানের মধ্যে এক চুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে ফেরেশতা নাই। এক একটা আসমান থেকে কিন্তু এক একটা আসমান থেকে অনেক গুণ বড়। 7 আসমানের মধ্যে একটা চুল পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে কি ফেরেশতা নাই। যাই হোক, কিছু ফেরেশতার দায়িত্ব থাকে, তারা শুধু আল্লাহর সামনে এমনি দাঁড়িয়ে থাকে। ওই দেখেন না, ওই যে এই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পাশে যে কিছু গার্ড থাকে না, তারা এমনি দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, অস্ত্র নিয়ে সাথে এমনি দাঁড়িয়ে থাকে। তো ফেরেশতাদের কিছু আমল আছে যারা শুধু এমনি দাঁড়িয়ে থাকবে। কিছু ফেরেশতা আছে আল্লাহর তাসবিহ পাঠ করে থাকবে, তাদের কাজে এটা, আল্লাহ তাসবিহ পাঠ করবে। আর কিছু ফেরেশতা আছে তারা সেজদা অবস্থায় আছে, সবসময় সেজদায়, মানে শুরু থেকে নিয়ে তাদেরকে সৃষ্টি করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, হ্যাঁ, তাদের মৃত্যুর আগ পর্যন্ত তারা সেজদায় থাকবে। কিছু ফেরেশতা আছে রুকু অবস্থায় থাকবে, তাদের সৃষ্টির পর থেকে নিয়ে একদম তাদের মৃত্যু পর্যন্ত রুকু দিয়ে থাকবে। আর কিছু ফেরেশতা আছে যারা আল্লাহর ভয়ে তারা কাঁপে, তাদের পরসমূহ কাঁপতে থাকে। এই অথচ তারা চোখের পলক পরিমাণ সময়েও কোনো গুনাহের কাজ করে নাই, তারা কিন্তু কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকে তারা, অথচ তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কত গুনাহ করি, কিন্তু আল্লাহর ভয়ে আমরা চোখের পানিটা পর্যন্ত কি বের হয় না, বাকিটা বাদ দেন, অনুতপ্ত তো নাই আমরা। যাই হোক, তো আল্লাহ তাআলা এরকমভাবে, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা আছে তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আরশ তারা কি করে বহন করে। তো যারা আল্লাহর আরশ বহন করে, ওই ফেরেশতা কতটুকু বড় যে তাদের পা থেকে মাথা পর্যন্ত 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, কত বড় ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। তারপরে হাদিসে আছে, এই হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
যে ফেরেশতা মোট 10 ভাগে বিভক্ত, অর্থাৎ 10 প্রকার। ফেরেশতা কয় প্রকার বলেন? 10 প্রকার। এই 10 প্রকারের 9 ভাগে, এই 10 ভাগের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা 10টা ভাগ করছেন ধরেন। এই 10 ভাগ ফেরেশতার মধ্যে 10 ভাগের 9 ভাগেই আল্লাহ তাআলার তাসবিহ পাঠে লিপ্ত। 10 ভাগের 9 ভাগেই আল্লাহ তাআলা তাদের কাজ তাসবিহ পাঠ করা, আল্লাহ তাআলা গুণগান গাওয়া। কথা বুঝছেন? আমরা যদি আল্লাহ না ডাকি আল্লাহ গুণ আসা যায় বলেন? আল্লাহ গুণগান গাওয়ার মতো তো মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। যাই হোক, আমরা আল্লাহ তাআলা গুণগান গাইলে আমাদের লাভ। যারা বলতেছিলাম 10 ভাগের 9 ভাগে কি আল্লাহ তাআলা সে তাসবিহ পাঠে লিপ্ত। তারা 1 সেকেন্ড, 1 মুহূর্ত, চোখের পাতা ফেলতে কতক্ষণ সময় লাগে? অল্প না? এই অল্প পরিমাণ সময়ও তারা তাসবিহ পাঠ থেকে বিরত থাকে না, সবসময় তারা তাসবিহ পাঠ করতেছে। তাদেরকে বলা হয় আল কারুবিয়ুন। তাদের নাম হচ্ছে আল কারুবিয়ুন। এই ফেরেশতাদের নাম আল কারুবিয়ুন। আর কিছু ফেরেশতা আছে, তাদেরকে এই যে এক ভাগ ফেরেশতা আছে, 10 ভাগের 9 ভাগ তো চলে গেছে, আর বাকি 1 ভাগ ফেরেশতাদেরকে আল্লাহ তারা বিভিন্ন দায়িত্বে তাদেরকে নিয়োজিত করেন। তো আসমানে এই যে আমাদের মক্কা শরীফ, মসজিদুল হারাম, এই মক্কা শরীফ আরশে মুআল্লার বরাবর নিচে, অর্থাৎ এই কাবা ঘরের বরাবর উপর দিকে হচ্ছে আরশ, আল্লাহর আরশ। তো আল্লাহর আরশের নিচে হচ্ছে বাইতুল মামুর, 7ম আসমানে বাইতুল মামুর। সেই বাইতুল মামুরের সরাসরি বরাবর নিচে হচ্ছে বাইতুল্লাহ, মসজিদুল হারাম, বাইতুল্লাহ, কাবাঘরটা। তো ওই বাইতুল মামুর কাবাঘর তো ধরেন আমাদের কাবা, আমাদের ইবাদতের জায়গা, আমরা তওয়াফ করি, সেখানে নামাজ পড়ি, কাবার দিকে ফিরে আমরা কি করি? নামাজ পড়ি, তওয়াফ করি। তো এই বাইতুল মামুর 7ম আসমানে যে কেবলাটা আছে, সে যে ঘরটা আছে, সেটা হচ্ছে যে ফেরেশতাদের ইবাদতের জায়গা। প্রতিদিন সেই বাইতুল মামুরে 70,000 ফেরেশতারা নামাজ আদায় করে, তওয়াফ করে। এবং যে 70,000 ফেরেশতা আজকে তওয়াফ করেছে, নামাজ পড়ছে, কিয়ামত পর্যন্ত তাদের দ্বিতীয়বার পালা আসবে না। দ্বিতীয়বার কি তাদের পালা? দ্বিতীয়বার আসবে না, মানে তারা পরবর্তী আরেকবার তওয়াফ করার বা নামাজ পড়ার সুযোগ তাদের হবে না। এত পরিমাণে ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, তো জোরে পড়ি না সুবহানাল্লাহ। যাই হোক, যে আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। তো যাই হোক, ফেরেশতা আলোচনা সামনে আরও আসবে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কি কি দায়িত্ব দিয়েছেন, কোন ফেরেশতারা কি করে, তারপরে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ এই আসবে। আমরা প্রতি শুক্রবার এরকম আমরা কি করি, এশারের নামাজের পরে তাফসীর আলোচনা হয়, এরপরে আমরা এই সৃষ্টির ইতিহাস নিয়ে ফেরেশতা আলোচনা